শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আরএসআই কিভাবে কাজ করে বা শুধু আরএসআই দিয়ে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি বা প্রফিট বুকিং করতে পারি সেই বিষয়টা কভার করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা আরএসআই এর সংক্ষিপ্ত বিবরণ এবং ওভারবট ওভারসোল্ড নিয়ে কথা বলবো এবং পরবর্তী ভিডিওতে আরএসআই এর আরো ডিপ যে ইন্টারপ্রিটেশনগুলো আছে, ডাইভারজেন্স বা আদার্স যা যা আছে আমরা তা পরবর্তী ভিডিওতে কভার করব। সো আরএসআই ফুল মিনিংটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এখানে আরএসআই হচ্ছে মূলত একটা অসিলেটর। এটা হচ্ছে প্রাইসের মার্কেটে আমাদের ক্যান্ডেলস্টিক্স বা আদার চার্ট প্যাটার্ন প্রাইসের যে নিউমেরিক্যাল ভ্যালু বা মোমেন্টাম যেদিকে এটার আরএসআইও কিন্তু সেদিকে এটার মোমেন্টাম প্রকাশ করে থাকে। এটা মোমেন্টামে এটা ভালো কাজ করে। সো আরএসআই এর অতি প্রাচীন এবং সবার যেটা ইউজ করে থাকে বা যেটার জন্য আরএসআই খুব প্রথমে প্রসিদ্ধ ছিল সেটা হচ্ছে ওভারবট ওভারসোল্ড। আরএসআই ওভারবট এবং ওভারসোল্ড বলতে বোঝায় আরএসআই রিডিংটা হয় 0 থেকে 100 পর্যন্ত। সো আরএসআই লাইনটা যখন 30-এর নিচে চলে যায় তখন ধরা হয় ওভারসোল্ড, এবং আরএসআই রিডিংটা যখন 70-এর উপর চলে যায় তখন ধরা হয় ওভারবট। সো আমরা আজকে শুধু দেখার চেষ্টা করব কিভাবে ওভারবট ওভারসোল্ড ডিসিশনটা আমাদের ট্রেডিং সেটআপে কাজে লাগাতে পারি। সো আমরা যদি একটা স্টকের দেখার চেষ্টা করি রিডিংগুলা, আমরা যদি এটা একটু বড় করে দিই, আরএসআই কিন্তু 18 জানুয়ারি 2024-এর পর থেকে একটা দীর্ঘ সময় আরএসআই কিন্তু 30-এর নিচে ছিল, যেটা মিন করে ওভারসোল্ড। বাট বাট দেখেন কিন্তু এটা কিন্তু ছিল একটা কমপ্লিটলি একটা শার্প ফল এবং ডাউন ট্রেন্ড। সো এই ধরনের জায়গায় কিন্তু কোনো ধরনের ডিসিশন নেওয়া যায় না। আপনার সচরাচর এখানে অপেক্ষায় করতে হয় যতক্ষণ না আরএসআই 40-র উপর ক্লোজিং দিচ্ছে। এটা যেহেতু ডে টাইম ফ্রেমে দেখতে, যে টাইম ফ্রেমে ইউজ করেন বা ট্রেড প্ল্যান করে থাকেন সেই টাইমের ক্লোজিংটা দেখতে হবে এটার 40-র উপর ক্লোজ হচ্ছে কিনা নতুন এন্ট্রির জন্য, এবং সাথে আদার্স কনফ্লুয়েন্স আছে সেটা অনুযায়ী দেখতে হবে। তবে যেসব বিষয়গুলো দেখা খুবই জরুরি সেটা হচ্ছে আপনার প্রাইস অ্যাকশনের ইনিশিয়াল প্রথম একটা নিউ সুইং হাই লাগবে, যেটা এসএমসিতে চেঞ্জ অফ ক্যারেক্টার বা ব্রেক অফ স্ট্রাকচার যেটাই বলেন, প্রথম এটা লাগবে। কারণ আপনি যদি ডাউন ট্রেন্ডের একটা স্টকে যদি আপনি আপনি যদি এই জায়গাগুলোতে দেখেন, আর আমি যদি একটু পয়েন্ট করে দিই, আপনি যদি এই জায়গাগুলোতে দেখেন আরএসআই কিন্তু 40-র নিচে, 30-র নিচে, বাট এটা কিন্তু ছিল একটা ডাউন ট্রেন্ড। সো এখানে যে মুভগুলো দেখা যাচ্ছে এগুলো কাউন্টার মুভ। এখন আপনি যদি এখানে এন্ট্রিও নিয়ে থাকেন, আপনি কিন্তু এখানে প্রফিট তো বুক করতে হবে শার্প ফল, আপনি এখানে স্টপ লস নেওয়ার সুযোগ পাবেন না, জাস্ট শার্পলি ফলই হচ্ছে। সো আপনার প্রথমে দেখতে হবে একটা রিভার্সাল পজিশনটা কিন্তু খুঁজে বের করতে হবে, এবং আপনার সাপোর্ট, আপনার কারেন্ট ট্রেন্ড এটাও বুঝতে হবে, এবং এটা দেখতে হবে এটা কি রিভার্সাল কোনো একটা পজিশন আসছে, এটা কি সাপোর্টে আছে নাকি এটা একটা ডাউন ট্রেন্ড। কারণ আপনি ডাউন ট্রেন্ড আপনি যতই আরএসআই 30-এর নিচে থাকুক, 20-এর নিচে থাকুক বা 10-এর নিচে থাকুক, আপনার ওইখানে কিন্তু আরএসআই কাজ করবে না, কারণ এটা হচ্ছে একটা মূলত একটা অসিলেটর, এবং এটা নিউমেরিক্যাল ভ্যালুটা কিন্তু প্রকাশ করে প্রাইসের ডিরেকশন যেদিকে সেটার উপর এটা ডেলি চেঞ্জ হইতে থাকে। এটা কিন্তু সাইডওয়ে বা চপি মার্কেট কিন্তু তেমন একটা কাজ করবে না, বাট এটা কিন্তু তখনই আপনাকে ভালো সিগন্যাল দিবে যখন এটা রিভার্সাল মোমেন্টামে যাবে, এবং প্রাইস যখন আস্তে আস্তে মোমেন্টাম বা স্ট্রেন্থ শো করা স্টার্ট করবে। সো আপনার এই আরএসআই এর যদি আপনি ওভারবট ওভারসোল্ড ডিসিশন নিয়ে যদি আপনি ইন আউট করতে চান, তাহলে আপনার প্রথমে যে জিনিসটা খুঁজে বের করতে হবে আপনার একটা রিভার্সাল পয়েন্ট। রিভার্সাল পয়েন্টটা কীরকম, যেটা ধরেন এটা একটা ডাউন ট্রেন্ড ছিল, প্রথমবারের মতো এটা একটা, এই জায়গায় দেখেন প্রথমবারের মতো এটা একটা ক্লোজিং দিল বা নতুন একটা সুইং হাই ক্রিয়েট করলো, বা এটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার করলো। তারপর দেখতে হবে আপনার ভলিউম ইনক্রিজ হচ্ছে কিনা, এবং ওই জায়গার নিচে কোনো সাপোর্ট আছে কিনা। সাপোর্ট যদি থাকে তারপর আপনি আপনার ডিসিশনটা দেখতে হবে আপনার আরএসআই 30-এর উপর ক্লোজ হচ্ছে কিনা, এবং এটা কিন্তু ফুল ফোর্সে কিন্তু এই জায়গাটাতে একবারে কিন্তু সব এন্ট্রি নেওয়া যাবে না। আপনার কিন্তু দেখতে হবে এটা স্টেপ বাই স্টেপ, কিন্তু আপনার যা ট্রেডিংয়ের যে আদার সেট আপগুলো আছে ওগুলো দেখতে হবে, এবং এটা কিন্তু ভলিউম ইনক্রিজ হচ্ছে কিনা এটাও দেখতে হবে। দেন আপনার অপেক্ষা করতে হবে আরএসআই যতক্ষণ না এটা 40 ক্রস করে। যতক্ষণ 40 ক্রস করে আপনি স্টেপ বাই স্টেপ আর কিছু পজিশন বাড়াতে পারেন, বাট আরএসআই যখন 50 ক্রস করে ফেলবে তখন কিন্তু আর নতুন কোনো এন্ট্রি নেওয়া যাবে না, যারা আরএসআই ওভারবট ওভারসোল্ড স্ট্র্যাটেজিতে বাই সেল করে থাকেন। দেন এখন যদি আপনার আরএসআই ধরেন আপনার এন্ট্রি স্টক এখন আপনার মোমেন্টাম কন্টিনিউ করতেছে, আমি এই জায়গার এক্সাম্পলটাই দিই, তখন আপনার দেখতে হবে আরএসআই
70 ক্রস করতেছে কিনা। আপনার যদি আরএসআই 70 ক্রস করে আপনার কিন্তু আস্তে আস্তে প্রফিট বুক করা শুরু করতে হবে। এখন ঠিক সেম আরএসআই জাস্ট 70 গেলে প্রফিট বুক করতে হবে এরকম না, আপনার দেখতে হবে এখন ওই জায়গাটাতে আপনার রেজিস্ট্যান্সে চলে আসছে কিনা, আপনার এখানে নতুন সুইং আপনার কন্টিনিউশন আছে কিনা, নাকি ওখানে স্লো হয়ে গেছে। যদি স্লো হয়ে যায় এবং রেজিস্ট্যান্স থাকে আপনার অবশ্যই 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 এখানে কিন্তু প্রফিট বুক করা শুরু করে দিতে হবে। এবং এটা স্টেপ বাই স্টেপ যখনই আপনার প্রাইস অ্যাকশন আবার নতুন করে নিউ সুইং লোয়ার লো ক্রিয়েট করবে, আপনার কিন্তু অলরেডি ম্যাক্সিমাম প্রফিট বুক করে ফেলতে হবে। এভাবে কিন্তু আরএসআই ওভারবট ওভারসোল্ড স্ট্র্যাটেজি কাজ করে। এখন আমরা এটা চার্ট এক্সাম্পলটা দেখার চেষ্টা করব। সো আমরা এখন যখন চার্ট এটার এক্সাম্পল দেখার চেষ্টা করব, আমরা কিন্তু এখানে লাস্ট এটা ছিল, আমরা এটা তো শুরুতে দেখে আসছি, এটা ছিল একটা লং একটা ডাউন ট্রেন্ড। ফাইনালি এই জায়গাটাতে গিয়ে কিন্তু আমরা একটা রিভার্সাল পাচ্ছি এই জায়গাটাতে। সো রিভার্সালের সাথে সাথে এখন আমাদের দেখতে হবে আরএসআই কি অবস্থা। আরএসআই তখন এই যখন সুইংটা নতুন একটা সুইং ক্রিয়েট করতেছে, আরএসআই কিন্তু আসতে তখন কিন্তু আরএসআই 30 আপ যাওয়া শুরু করলো। এখন আপনি কিন্তু অল্প অল্প করে পজিশন নেওয়া শুরু করতে পারেন। আপনার নেক্সট আপনি পজিশনটা নিতে পারেন আরএসআই যখন 40 ক্রস করবে। সো আমরা যদি 41 দেখি, অলরেডি আরএসআই তখন এই রিভার্সাল পয়েন্টের উপর কিন্তু প্রাইস চলে যাচ্ছে। আপনি কিন্তু আস্তে আস্তে এখানে আরএসআই অল্প পজিশন নিতে পারেন, তারপর আপনার কিন্তু এটা এখন হোল্ড করতে হবে। আপনার কিন্তু এটা এখন এটা কন্টিনিউশনে আপনি কিন্তু আরএসআই যতক্ষণ না 70 আপ যাচ্ছে এবং কোনো একটা রেজিস্ট্যান্স পয়েন্টের কাছাকাছি যাচ্ছে আপনার কিন্তু হোল্ড করতে পারেন। কিন্তু দেখেন এখানে আরএসআই কিন্তু অনেকবারই কিন্তু এখানে 70 আপ গেছে এবং নিচেও আসছে, কিন্তু যতক্ষণ না আপনার আরএসআই আবার এগেন 30 নিচে যাচ্ছে আপনার কিন্তু এটা ক্লোজ করার কোনো দরকার নেই। কিন্তু যখন আরএসআই দেখেন আলটিমেটলি এই জায়গায় যখন চলে আসছে, আরএসআই কিন্তু একটা রেজিস্ট্যান্স পয়েন্টে চলে গেছে। সো আপনার কিন্তু আস্তে আস্তে এই জায়গায় কিন্তু আরএসআই এবং এখানে 70 আপ, সো অলরেডি রেজিস্ট্যান্সে আছে এবং এখানে কিন্তু আর নতুন সুইং হাই ক্রিয়েট করতে পারে। অলরেডি এখানে কিন্তু ডাবল বটমের মতো সিচুয়েশন এখন সাইডওয়েতে চলে। সো আপনার কিন্তু এখানে আরএসআই যখন 70 আপছে এই জায়গাগুলোতে কিন্তু আপনার ট্রেড থেকে বেরিয়ে যেতে হবে। সো এভাবে আপনি আরএসআই ওভারবট ওভারসোল্ড ডিসিশনকে কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।